আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যেটি খুবই গুরুত্বপূর্ণ। এই আমলটি এশার নামাজের পর কারোর সাথে কথা না বলে করতে হবে। এই আমলটি করার ফলে আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন এবং আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে। আমলটি করতে হলে আপনাকে 3টি শর্ত মেনে চলতে হবে। আপনি যদি এই 3টি শর্ত পালন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার আমলটি কবুল হয়ে যাবে। প্রথম শর্তটি হচ্ছে, আমলটি করার পূর্বে আপনাকে দরুদ শরীফ পাঠ করে নিতে হবে। এটি হতে পারে যে কোনো দরুদ, তবে দরুদে ইব্রাহিম পড়লে খুব বেশি উত্তম হয়। দ্বিতীয় যে শর্তটি সেটি হচ্ছে, আপনাকে হারাম ভক্ষণ করা যাবে না। অর্থাৎ আপনি যদি হারাম খেয়ে থাকেন, আপনি যদি হারাম নিয়ে থাকেন, তাহলে আপনার এই আমলটি কখনো কবুল হবে না। কেননা মহান আল্লাহ তাআলা হালালকে হালাল করেছেন এবং হারামকে হারাম করেছেন। তাই আপনাকে সর্বদা হালালভাবেই রুজি রোজগার করতে হবে। তৃতীয় যে শর্তটি সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, আপনাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে মহান আল্লাহ তাআলার উপর। আপনি যদি বিশ্বাস না রাখেন তাহলে এই আমল কখনো কবুল হবে না। তাই এই 3টি শর্ত মেনেই আপনাকে এই আমলটি করতে হবে, তাহলে আপনার আমল কবুল হবে। তো দর্শক, এবার আমলটি জেনে নেই। এই আমলটি করার পূর্বে প্রথমে 3 বার দরুদ শরীফ পড়ে নিতে হবে। তারপর আল্লাহর একটি খাস সিফাতি নামটি হচ্ছে আসসালামু। এই নামটি 100 বার পাঠ করতে হবে। তারপর পুনরায় দরুদ শরীফ পড়তে হবে। এই নামটির অর্থ হলো শান্তিদাতা। দর্শক, এশার নামাজের পর আপনি প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর এই নামটি 100 বার পাঠ করবেন। পুনরায় 3 বার দরুদ শরীফ পাঠ করে মোনাজাত করবেন। মোনাজাতে আপনি আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে বলবেন। আপনি যদি ঋণী হয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনি আপনার সমস্যার কথা খুলে বলবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন, আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ।